আমি সবাইকে শেষবারের মতো সতর্ক করতেছি, এইভাবে আমার ক্ষতি করিয়েন না। আর এই ক্ষতি কিন্তু আমার একা হচ্ছে না, আল্লাহও কিন্তু দেখতেছে। আর আমার কিন্তু খুবই রাগ হচ্ছে, বেশ কিছুদিন যাবতে আমি দেখতেছি যে আপনারা সবাই মিলে আমার এইরকম ক্ষতি করে দিচ্ছেন। এই ক্ষতিটা করলে কিন্তু আপনারা আল্লাহও সহ্য করবে না। আর আপনাদের বলতেছি, যারা ছোট ছোট পেজ ওনার আছে, ভিডিওটা যদি ভালোই না লাগে তাহলে দেখার দরকার নেই, কিন্তু ভিডিওটা প্লে করে 3 সেকেন্ড দেখে একটা কমেন্ট করে যান। কি জন্য? আপনার যদি ভালোই না লাগে তাহলে দেখার তো দরকার নেই। আমি তো আপনাকে জোর করে ধরে ভিডিওটা দেখার জন্য আনছি না। আর আপনারা কি জানেন, এই যে 3 সেকেন্ড ভিডিও দেখে চলে যাচ্ছেন, এতে আমার পেজের সাথে সাথে আপনাদের পেজেরও কত ক্ষতি হচ্ছে। একটা ভিডিও কম করে প্লে করলে 1 মিনিট দেখতে হয়। 1 মিনিটের কম দেখলে সেই ভিডিওটার রিচ ডাউন করে দেয় ফেসবুক। সাথে সাথে আপনি যে ভিডিওটা 3 সেকেন্ড দেখে চলে যাচ্ছেন, আপনার পেজেরও কিন্তু রিচ ডাউন করে দিচ্ছে। আর বেশ কিছুদিন ধরে আমি বড় ভিডিও দিচ্ছি এবং দেখছি সবাই 3 সেকেন্ড করে ভিডিওটা দেখে চলে যান। এতে করেও কিন্তু আমার পেজের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। আর বেশ কিছুদিন যাবতে আমি এটা লক্ষ্য করছি, তো আমার প্রচণ্ড রাগও হচ্ছিল বেশ কিছুদিন যাবত। তো আজকে সেই কথাটা আপনাদের বলেই ফেললাম যে সবাই প্লিজ আমার এইভাবে ক্ষতি করিয়েন না। আমার আর এত একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। আপনারা যারা বিশেষ করে ভিডিও তৈরি করেন তারা তো অবশ্যই বুঝবেন। তো ভালো না লাগলে ভিডিওটা অন করারই দরকার নেই, কিন্তু ভিডিওটা অন করে 30 সেকেন্ড বা 3 সেকেন্ড দেখে অবশ্যই কমেন্ট করে চলে যাবেন না। এতে করে আপনার পেজের রিচও চলে যায়, আমার পেজেরও রিচ চলে যায়। তো আমার কথায় কেউ কষ্ট পাবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো আজকে আমি পিজা বানাবো, বুঝতেই পারতেছেন। তবে পিজার ডো নেই, ইনস্ট্যান্ট পাউরুটি দিয়ে পিজা বানাবো। প্রথমে পিজার সসটা দিয়ে দিলাম। আর এই পিজা সস না দিলে কিন্তু পিজায় যেন টেস্টে আসে না। পিজা সসটার আলাদা নিজস্ব একটা কিন্তু গন্ধই আছে। তো পিজা সসটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি চিজ, আর এখন দিয়ে দিচ্ছি সসেসটা আমি কেটে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু খেতে বেশি মজা লাগে। আর এরপরে উপর দিয়ে সাজিয়ে দেব ব্ল্যাক পেপার দিয়ে দেবো বা ব্ল্যাক অলিভ দিয়ে দেবো। দিয়ে অরিগানো দিয়ে পিজাটা একদম রেডি করে নেব। পাউরুটির পিজা আমার ছেলে অনেক বায়না করছিল খাওয়ার জন্য। তো পিজা বানানোর জিনিসপত্র আজকে দুপুরবেলাই কিনে এনেছে, আমি ওইভাবে তৈরিও করিনি এই জন্য আগে কখনো। ডোটা বানাতে কিন্তু অনেকটাই টাইম লাগে, ইস্ট ফুলিয়ে, কিন্তু ও যেহেতু অনেক বায়না করছিল তার কারণে ইনস্ট্যান্ট পাউরুটি দিয়ে বানিয়ে দিচ্ছি। সব কিছুই দিয়েছিলাম, শুধু খামিরটাই বাদ ছিল। তবে খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। 3-4 সেকেন্ডের ভিতরেই কিন্তু পিজা তৈরি হয়ে গিয়েছিল। আর মোজারেলা চিজটা তো খেতে অনেকটাই মজা। আপনারা যারা পিজা খেয়েছেন তারা তো জানেনই, নতুন করে আমার কিন্তু বলার কিছু নেই। তো যাই হোক, আজকে ইনস্ট্যান্ট পিজা বানিয়েছিলাম। আর পিজা দেখতে কেমন হয়েছিল সেটাও দেখাচ্ছে, আর খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল। এই যে উপর থেকে অরিগানো দেওয়ার কারণে কিন্তু অনেকটা ভালো গন্ধ বের হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।